দাঁড়িয়ে কাতার সোজা করি। আপনারা কি শুনতে চান যে আমি কেন খুতবা পাঠ করলাম না? তাহলে আপনারা শুনুন আমি খুতবা পাঠ কেন করি নাই। সুদের ব্যবসা করি, সুদের সঙ্গে জড়িত। কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় খুবই ভয়াবহ শাস্তির কথা আসছে। আমরা এই ব্যবসা আর করবো না। হ্যাঁ ইমাম সাহেব দাঁড়ান। জি, আচ্ছা আমি মসজিদে এসে সুদের আলোচনা করতেছেন ব্যাপারটা। আলোচনা তো করতেই হবে। যারা ব্যবসায় দুর্নীতি করি এবং নামাজ আদায় করি, কোরআন হাদিসে এই কাজগুলো নিষেধ এসেছে। আমরা কখনোই এই ব্যবসা দুর্নীতি করব না, ওজনে কোনো সময় মাল কম দেব না। হ্যাঁ ইমাম সাহেব দাঁড়ান। আপনি হুম। আপনি শুক্রে 2 দিন আসে আমার নামে বদনাম শুরু করে দিয়েছেন। আপনি কি জানেন আমি 2 নম্বরে ব্যবসা করি? আপনি আমার নামে কেন বললেন? না, আলোচনা তো করা লাগে। না, আমার নামে কিছু বলা যাবে না এরকম। ঠিক আছে। এবং হাদিসে অসংখ্য জায়গায় ঘুষের ব্যাপারে নির্দেশ দিয়েছেন, ঘুষের ব্যাপারে কঠোর আদেশ করেছেন। আমরা অনেক সময় আছি অফিসে বসি, ঘুষ লেনদেন করি। আমরা এই কাজগুলো করব না। এই ইমাম সাহেব দাঁড়ান। আপনি জানেন না যে আমি ঘুষের ব্যবসা করি এবং ঘুষ খাই? আপনি তবুও যে শুক্রে 8 দিন মসজিদে না আসেই ইমামতি করেন। কারণ আসলে কোরআন হাদিসে যেটা আছে সেটা তো করতেই হবে, ইমামতি করি। না, আমার নামে তো এটা বলা যাবে না। বলা যাবে না। শুধুমাত্র এরকম কমিটিদের কারণে অনেক ইমাম নির্যাতিত, ইমামতি করতে পারেন।